দেশের কিছু মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মহিলাটাই অরিজিনাল শয়তানের শালি। তাছাড়া ও কেন বোরখা পরে না? আমার কথা কন না কে? কারণ আল্লাহ সুন্নতি লিবাসের কথা বলেছে, লিবাস পরো। সুবহানাল্লাহ, তো জোরে কর। নারীরা যখন বাড়িতে থাকবে উলঙ্গ হয়ে থাকো, ল্যাংটা হয়ে থাকো, আমার কোনো দেখার নাই। রাস্তা দিয়ে যখন যাবে মানুষ দেখলে যেন তোমাকে, তুমি এমন ভাবে যাইবে তোমার হাতে মোজা, পায়ে মোজা, মাথায় একটা দাগ না থাকবে। মানুষ দেখে তোমার যেন মনে করে খালা আম্মা, ফুবু আম্মা, শাশি আম্মা। কথা বুঝতেছেন না? তা না, আমাদের মেয়েরা বোরখা পড়তে চায় না। মেয়েরা বোরখা পরে টাইট, পিছন থেকে যুবকেরা করে বাদান ফাইট। কথা কন। এদিক তাকান, খুব খারাপই লাগতেছে নাকি? আচ্ছা আমার ভাইরা, আমার এই জান্নাতি মেহমানকে পাইয়া হুর জান্নাতি মেহমানকে বাদান ডান হাত দিয়ে হুরেরা ডান হাত দিয়ে মেহমানের বাম হাত ধরিয়া, আর এই হুরটা জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে, আর জান্নাতি গান গাবে, আর বলবে নাহুনুন খলে দাতু ফালানা যেদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু। মারহাবা, একটু জোরে বলবেন না? এই গান জান্নাতের হুরেরা এই মানুষটাকে যখন জান্নাতে নিয়ে যাবে, এই জান্নাতি গান যখন নৃত্য পরিবেশন করবে, এই গানটা হুরদের গাইতে লাগবে বাদন ৭০,০০০ বছর। অনেকের বউ স্বামী ডাক দিয়ে বিবি কথা শোনে না, আছে না নাই? যখন স্বামী আপনাদের মুক্তগাছা শহর থেকে যখন বাড়িতে রাত ১২টার সময় আসে, যদি বউকে ডাক দেয়, বউ শুয়ে আসে, যা যদি ডাক দেয়, ও সালমান মাও, খবর নাই। ও সালমান মাও, উত্তর নাই। ও সালমান মা, উত্তর নাই। মানে কুত্তার মতো কেউ কেউ করে ওঠে। আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজার ঘরের দরজার পাশে আসিয়া রাত ১২টার পরে ১টার পরে নবী এসে একটা ডাক দিছে, খাদিজা বলে ডাক দিছে। অমনি খাদিজা দরজা খুলিয়া দিছে। আমার নবী বলে, খাদিজা একটা ডাক দিছি, তুমি কেন ঘুমাও না? একটা ডাক ছাড়া ২টা ডাক দেয়নি, তুমি দরজা খুলে দিছো, তুমি কি ঘুমাও না? মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে ৩টে স্বামী সংসার করছি, এইরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আপনি দিনের কাছে কোরআনের দাওয়াতের জন্য বাইরে গেছেন, আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না গো নবীজি, ঘুমাই না। আমি আপনার জন্য ঘরে দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি, আর মনে মনে চিন্তা করি কখন জানি আমার নবী, তার নবী অতি মুখ দিয়ে আমারে খাদিজা খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা রাতে বেলায় ঘুমাই না, অপেক্ষা করি। চিল্লে এখন মারহাবা। আর আমাদের গুণী ধ্যান টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোন এসে ফাঁকে গেছে না, ভাবছি লুটিয়ে পুটিয়ে ঘুম পাড়তেছে। খাদিজা এই কথা বললেন, নবী আমার হাত দুটো টান করে দিয়ে বললেন, খাদিজা রে আয় আমার বুকে আয়। মা খাদিজা তুল কোবরা দৌড়ো আসা তার মাথাটা নবীর বুকের মধ্যে বাদান ঢুকা দিলেন। নবী আমার এরকম করে জরা দুললেন, মা খাদিজার কপালে বাদান একটা চুমো দিলেন। সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজা তুল কোবরা বলে, নবী গো, আমি আপনার প্রেমে পড়িয়ে, আপনাকে যতদিন ধরে বিয়ে করছি আপনার প্রেমে পড়িয়ে, আপনার প্রেমে পড়িয়ে আমার জমা জমি তালা তালু করতো সম্পদ জমা জমি যা কিছু ছিল সব আমি আপনার
নামে কোরবান করে দিছি। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলাত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন আপনি নবী আমার জীবনের। প্রেমিক ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত উমাইয়ার জ্বালাতন। দেখে নবীর প্রেমে বকতি, বিলাল রে দিলেন মুকুতি। দেখে নবীর প্রেমে বকতি, বিলাল রে দিলেন মুকুতি। সইলেন কত উমাইয়ার জ্বালাতন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের। নবীর কথা ভালো লাগে না? যদি নবীর উম্মত হওয়া থাকেন জবান খুলে বলুন আপনি নবী আমার জীবনের। হায় হায় আপনি নবী আমার আপনের। সিল্লাকন মারহাবা। আমার জানের চাইতে, মানের চাইতে, বেতার চাইতে, বিটির চাইতে, বইয়ের চাইতে, টাকা পয়সা অর্থ সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবে, এতক্ষণ পর্যন্ত শান্তি নাই, কল্যাণ নাই, মুক্তি নাই। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার মা খাদিজাতুল কুবরা নবী লক্ষ্য করে দেখে খাদিজাতুল কুবরা বসে বসে কান্দে। নবী বলে খাদিজা কেন তুমি কান্দো? মা খাদিজাতুল কুবরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে ঘর সংসার করি আমি, 4টা সন্তানের মা হইছি, 4 মেয়ের মা হইছি। সুবহানাল্লাহ বললেন না? নবী গো আমি দুর্বল হয়ে গেছি, আমার মন বলতেছে আমি মনে হয় বাঁচবো না। মা খাদিজাতুল কুবরা এই কথা যখন বললেন, আমার নবী মা খাদিজাতুল কুবরার মাথার উপরে হাত বাঁধান বলে নেন। আমার নবী লক্ষ্য করে দেখে মা খাদিজাতুল কুবরার কপালটা বাঁধান গরম, সারা শরীরে এমন গরম, এমন তাপ, শরীরে বাঁধান জ্বর আসছে, মনে হয় দান দিলে বাঁধান খুঁটে খই হয়ে যাবে। আমার নবী বলে খাদিজা তোমার কেমন লাগে? খাদিজাতুল কুবরা বলল নবী গো আমি বাঁচবো না গো নবীজি, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ও খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তুমি আমার কাছে কি চাও? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনছি গো নবীজি, এই কবরের মাটি মানুষকে খাতির করিবে না। আপনি বলেছেন একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকে মাটি আর একদিকে যাবে, চিরজন্মের মতো হাড় মাংস মিশিয়ে ফেলবে। নবী গো আমি কবরের চাপ আমি সহ্য করতে পারবো না, আমি তো তেমন আমল করতে পারি না। ও নবীজি তেমন দান খয়রাত করতে পারি না। আমার নবী আল্লাহওয়ালা, আমার নবীর বিবি হওয়ার পরেও মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর বিবি হওয়ার পরে বলতেছে নবী গো আমি তেমন আমল করতে পারি না। এত অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় কোরবানি করার পরও খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি কোনো দান খয়রাত আল্লাহর রাস্তায় করতে পারি নাই, এই দানের বিনিময়ে কবরের মধ্যে আমি শান্তি পাবো। আমার বড় ভয় লাগে গো নবীজি, কেমন করে মাটির কবরে থাকবো গো নবীজি, আমি যদি মরে যাই আপনার গায়ের একটা জুব্বা আমার কাফনের কাপড় বানাইয়া দিবে। আমার নবী বলে খাদিজা রে আমার গায়ের জুব্বা তোমার কাফনের কাপড় বানা দিব। মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয় কবর খনন করিয়াই কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি দিবেন গো নবীজি। যেই কবরে বিশ্ব নবী গড়াগড়ি দিবে ওই কবর মানুষকে শাস্তি দিতে পারে না।
নবী বলল খাদিজা আমি তাই করব। মা খাদিজাতুল কুবরা বললেন নবী গো আপনি বলেছেন মানুষ মারা গেলে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি কবরের সলজব যদি দিতে পারি কবর জান্নাতের টুকরো হবে। নবী গো আমি খাদিজা কবরের সলজব দিতে পারবো না। ও নবীজি আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া মন কানে কি ফেরেশতা যখন আসবে তখন আপনি কবরের সলজব দিয়ে দিবেন। আমার নবী বলতে খাদিজা এটা কোনোদিন হয় না, আদম থেকে শুরু করে এ পর্যন্ত কোন নবী কারুর সলজবের উত্তর দেয় নাই। খাদিজা রে আমি তোমার সলজবের উত্তর দিতে পারবো না। মা খাদিজাতুল কুবরা বলেন নবী গো আপনি যদি উত্তর না দেন আমি কিন্তু উত্তর দিতে পারবো না। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে দিল জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হাইগেবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল জিবরাইল হাইগেবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম বলে রাসূল গো আপনার খাদিজাকে আমার আল্লাহ এত ভালোবাসে যে খাদিজা আপনার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ জমি তালা তালুক সব আপনার রাস্তায় কোরবান করে দিয়েছে। আল্লাহ অর্ডার দিছে, হুকুম দিছে, পারমিশন দিছে আপনার খাদিজা মারা গেলে আপনার খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আপনি সলজবের উত্তর দিবে। জোরকন সুবহানাল্লাহ। মাবুদের বলবো মা উঠে যাওয়ার সময় পেশাব করা লাগে এখানে মুতুক, এখন উঠে যাওয়ার সময়, এখন আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। মারহাবা কর। ময়মনসিংহ জেলার যুবকেরা, মুক্তগাছার মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী এই কথা আল্লাহ যখন বললেন বন্ধুরে চিন্তা করো না আমি অভয় দিলাম তোমার খাদিজা মারা গেলে তার কবরের সলজব তুমি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? উনি মা খাদিজাতুল কুবরাকে আমার নবী বললেন খাদিজা রে তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না পান পিয়সি কথা দিলে তোমার কবর ছেড়ে যাব না। আমার ভাইরা আমার নবী লক্ষ্য করে দেখে মা খাদিজার বাদাম চোখের কোনায় পানি। কি গো নবীজি কি রে খাদিজা কেন তুমি কাঁদ? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি আপনার কাছে শুনছি মাতৃগর্ভে আপনি বাবা হারাইছেন, বাবারে দেখেন নাই। 6 মাস 6 বছর বয়সের সময় আপনি মা হারাই এতিম হয়েছেন গো নবীজি। ইহুদিরা আপনাকে মারছে, আঘাত করছে, থুতু মারছে। নবী গো আমি শুনছি আপনার জবান থেকে। আহারে ও নবীজি আমি নিজে দেখছি, আমি শুনছি ইহুদিরা নাকি আপনার গরুর পচা উটের নারী বুড়ি আপনার গাড়ির উপরে চাপিয়ে দিয়েছে, অত্যাচার করছে। নবী গো আমি খাদিজা আপনাকে দেখাশোনার দায়িত্ব পালন করছি। ও নবীজি আমি যদি মরে যাই কে আপনাকে দেখাশোনা করবে? আমার দয়াল নবীকে কে দেখাশোনা করবে? এই বলিয়া আমার নবী দাড়ি ধরে এরকম করে চুমো দেয়। ছোট্ট বিটি ফাতেমা দেখে দেখে বলতেছে মা তুমি যদি বিদায় হয়ে যাও কথা দিলাম মা আজকের থেকে আমার বাবার দায়িত্ব আমি ফাতেমা মাথায় উঠাইয়া নিলে।